আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আহ, তোমরা যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছো, একটা লম্বা জার্নি আমরা তোমাদের সাথে করেছি, বিশেষত 24 ব্যাচে তোমরা যারা আছো একদম অ্যাডমিশনের শুরু থেকে, যারা আমাদের সাথে পেইড ব্যাচে ছিলে কিংবা ইউটিউব বা ফেসবুকে আমাদের সাথে যারা ফ্রি লাইভে যুক্ত হতে, সব মিলে একটা দীর্ঘ সময় আমরা পার করে এসেছি। এবং আমাদের শেষ গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে যেটি ছিল জিএসটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 মে। সো এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি আশা করছি যে পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আছে এবং তোমরা নিজেদেরকে মনোবল শক্ত রাখতে পেরেছো নিজেদের। বাংলা এবং ইংরেজির বাংলা জিকের অলরেডি ওয়ান শট ক্লাস হয়ে গিয়েছে। আমরা কিছু ধারাবাহিক লাইভ ক্লাস দিয়েছি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য। পরবর্তীতে আমরা তোমাদেরকে কিছু ওয়ান শট দিয়েছিলাম। সেই ধারাবাহিকতা আজকে শেষ যে লাইভ ক্লাসটি হতে যাচ্ছে ইংরেজি, এবং এর মাধ্যমে 24 ব্যাচের সাথে আমার ব্যক্তিগত যাত্রাও শেষ হতে যাচ্ছে। সেই ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। আশা করছি যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। একটু একটু কমেন্ট করে জানাবো যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সব কিছু। আমরা ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। আশা করছি যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আমি আমার এন্ডে সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা লাইভে আছি স্কুল অফ এক্সেলেন্স এবং ইংলিশ উইথ বাকি দুটো পেজ থেকেই। সো আমি তোমরা আশা করছি যে ঠিকঠাক শুনতে পাচ্ছ, আমি তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা জয়েন করেছো। সো আমরা আর দেরি না করে প্রশ্ন সমাধানে চলে যাব। আমরা জিএসটির 2টা পরীক্ষা নিয়েছিলাম, 2 সেট মানে প্রশ্ন ছিল আমাদের। সেই 2 সেট প্রশ্নের সেট 1 এবং সেট 2-তে 35টা করে কোশ্চেন ছিল। সো 35 70 ইন টোটাল কোয়েশ্চেন্স আমরা সলভ করার চেষ্টা করবো আজকে। 5টা প্যাসেজ, বাদ বাকি 30টা হচ্ছে গ্রামার এবং অন্যান্য। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্যাসেজটাকে আমরা শেষে এসে করবো, তার আগে আমরা শুরুতেই গ্রামারে চলে যাবো। তার মানে 5টা বাদ দিয়ে 6 নাম্বার থেকে শুরু করবো আমরা। সো তোমরা যারা অ্যান্সার করবা অবশ্যই 6 লিখে তারপর ABCDর যে কোনোটা তোমাদের যদি মনে হয় যে এটা রাইট অ্যান্সার, সেটাকে অ্যান্সার করবা। সো নাম্বার 6, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? এই যে শব্দটা ডিসিপ্লিন কোন জায়গা থেকে আসছে? তাহলে আসছে কোন জায়গা থেকে? পার্টস অফ স্পিচ থেকে। প্রশ্ন যদি আমি দেখি, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে। নাউন প্রোনাউন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন, অ্যাডজেক্টিভ নাউন কোনটা কোন নাউন কোনটা কোন অ্যাডজেক্টিভ, এই ধরনের প্রশ্ন সাধারণত জিএসটি করে থাকে, আমরা এর আগেও দেখেছি। সো ওই জায়গা থেকে আমরা দেখবো যে এই বছরও যদি সেই ধারাবাহিকতা রাখে, সেই প্রস্তুতির জায়গাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি বা সেই জায়গা থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তাহলে আসো নিচের কোনটা ডিসিপ্লিন শব্দটা? ম্যাটেরিয়াল হওয়ার কোনো অপশন নাই, প্রপারও হবে না। সো কমন বলতে কিছু নাই এখানে। আমরা দেখবো যে যিনি ডিসিপ্লিনড থাকেন, হ্যাঁ, আমরা যদি এই ওয়ার্ডটাকে এইভাবে নিই, ডিসিপ্লিনড যেই ব্যক্তি থাকেন বা যেই জিনিসটা ডিসিপ্লিনড হয়, এই অ্যাডজেক্টিভটার ঠিক ভেতরে যেই গুণটা, সেটাকে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বলবো বা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে এটাকে ধরবো। 6A, ভেরি গুড। 7-এ তো যাই নাই রে সাব্বির ভাইয়া, তুমি 7-এ চলে গেলে অলরেডি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 6A, ভেরি গুড। ওকে, নাম্বার 7, হি ইজ আ ডেঞ্জার টু দ্য কান্ট্রি। এইখানে ডেঞ্জার ওয়ার্ডটা কি? সাধারণত যেটা ডেঞ্জারাস হয় তার ভেতরে যে নাউনটা থাকে সেটাকে আমরা ডেঞ্জার, এইটাকে আমরা সাধারণত ডেঞ্জারাস যখন হয়, যে ডেঞ্জারাস যে অ্যাডজেক্টিভ যেটা, সেটার নাউনটাকে আমরা অ্যাবস্ট্রাক্টলি ডাকি। কিন্তু এই বাক্যটা একটু ভালো করে পড়ো, হি ইজ আ ডেঞ্জার টু দিস কান্ট্রি, মানে সে ডেঞ্জারাস না, সে ডেঞ্জার। এই ক্ষেত্রে আমরা নর্মালি ডেঞ্জার শব্দটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরি বটে, বাট এই বাক্যে এটার ব্যবহারটা একটু ডিফারেন্ট। এই বাক্যে ডেঞ্জার যেভাবে ব্যবহৃত হয়েছে এইটা একটু ডিফারেন্ট। তোমরা মানে এই মার্কার যেটা করেছে সেটা দেখতে পাচ্ছ তো, রাইট? কোনো সমস্যা তো হয় নাই? আচ্ছা, এই কালারটা যাচ্ছে? হ্যাঁ, আমার স্ক্রিনে যাচ্ছে। সো এইখানে ব্যক্তিটাকে ডেঞ্জার বলা, মানে তাকেই বলা হচ্ছে থ্রেট হিসাবে, সেই খুব ডেঞ্জারাস, তাকে থ্রেট হিসাবে। তার মানে যত ঝামেলা, যাকে কম মানে আমরা যেই ব্যক্তিগুলোকে বিপদ বলে থাকি, আপদ বলে থাকি, কমন কথাটা হচ্ছে আপদ বা মানে ভয়ঙ্কর। সো এইটা কি হিসাবে ব্যবহৃত হবে? কমন নাউন হিসাবে ব্যবহৃত হবে। আহা, এইটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে। ক্লিয়ার? 7C কি সবাই দিচ্ছেন? আচ্ছা, ডেফিনেটলি ডেঞ্জার শব্দটা আমরা জানি যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই বাক্যের ব্যবহারটা হচ্ছে হি ইজ আ ডেঞ্জার। তাকে আমরা বলার চেষ্টা করছি যে সে হচ্ছে একটা ঝামেলা, উটকো ঝামেলা, বিপদ, একটা আপদ, সমস্যা। তার মানে পৃথিবীতে যত সমস্যা সেটা কমন নাম সমস্যা।
তো এই জায়গাটাকে কমন নাউন হিসাবে ব্যক্তিকে যখন বোঝাচ্ছে, এইটা ব্যক্তির গুণকে বোঝাচ্ছে না। খেয়াল করো, আমরা অ্যাবস্ট্রাক্ট কখন বলছি? গুণকে। আগের উদাহরণটাতে যাও, যে ডিসিপ্লিন যিনি, তার গুণ হচ্ছে ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিন রাখা, সে ডিসিপ্লিন রাখবে, তাহলে দোষ গুণ অবস্থা যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট বলতেছি, বা সাধারণত গুণের নামকেই। কিন্তু এইখানে কি গুণের নাম বলছে? তাকে ডিরেক্ট ডেঞ্জার বলছে। তার মানে যত লোক আছে সমাজে বিপদ ঘটাবে, তিনি তাদের মতোই বা তাদের প্রতিনিধি, তারা ডেঞ্জার ওয়ার্ডটা এখানে কমন হিসাবে ব্যবহৃত হয়েছে। একটু খেয়াল রাখবা এটা। ক্লিয়ার? 7C দিছেন খান ফাহাদ, ভেরি গুড। তাসবিন থামাস সি, গুড। ওকে, সো যারা এ দিছেন আপনারা ভুল না, মানে জাস্ট প্রশ্নটা ধরতে হয়তো ভুল করছেন। সো একটু খেয়াল রাখেন, জিএসটিতে এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে আসতে পারে। নাম্বার 8, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি? মানি শব্দটা কি নাউন? দেখো, কালেকটিভ, কাউন্টেবল, আনকাউন্টেবল, ম্যাটেরিয়াল। সো স্বাভাবিকভাবে আমরা জানি টাইম, ডিস্টেন্স, ওয়েট মানে সারা জীবন আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়। সো মানি শব্দটা আনকাউন্টেবল হিসেবেই ব্যবহৃত হবে। ক্লিয়ার? 8C, ভেরি গুড। আচ্ছা, লেটস সি, ভেরি গুড। নাম্বার 9, চলে যান। দ্য প্লুরাল নাম্বার অফ বুড়ো, খুবই কমন। আমরা অল্প কিছু নাউন পড়েছিলাম যেগুলো খুব ডিফারেন্ট ওয়েতে ব্যবহৃত হয়, খুব সিলেক্টিভ। একটা পেজে সম্ভবত 27টা, অনলি 27টা নাউন পড়ছিলাম, যেখানে আমরা লেকচার শিটে দিয়ে দিয়েছিলাম যে এই কয়টা পড়েন। পৃথিবীর যে কোনো বইয়ে ওই কয়টাই আছে। সো এটা আমাদের এক্সক্লুসিভ কিছু না। সো এইখানে একটা ছিল বুড়ো। বুড়োর প্লুরাল নাম্বার কি হবে দেখি, কে কে বলতে পারেন? এক্স থাকবে শেষে। সো এস নাই, ব্রোজ বা বিউরোজ না, বুরাক্স, বুরাক্স বানানটা বুড়ো যা আছে ঠিক তার সাথে একটা এক্স বসবে, এরকম ছিল। সো এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি মনে আছে সবার। 9A, ভেরি গুড। খান ফাহাদ, সাব্বির, টি এ রহমান, ভেরি গুড। ওকে, ইউসুফ সাইদ, ভেরি গুড। 9। সি দিছেন একজন, না ভাইয়া সি হবে না। সুমাইয়া ইসলাম, সি দিছেন, শেষে এক্স হবে ভাইয়া। হ্যাঁ, শেষে এক্স থাকবে, এটুকু খেয়াল রাখবেন। এটাতে এক্স ছিল বাট পুরোটার সাথে থাকবে। নাম্বার 10, চলেন। ইউ শুড কন্ট্রোল ড্যাশ, এই প্রশ্নটা নিচের 4টা অপশন যদি আমরা দেখি কোত্থেকে আসছে, অপশন 4টা দেখলে আমরা বুঝবো যে প্রোনাউন থেকে প্রশ্ন আসছে। আমি একটু সিরিয়ালে তোমাদেরকে প্রশ্নগুলো করার চেষ্টা করছি যখন করছি, যাতে করে মানে কনফিডেন্সটা থাকে যে আমি যা যা পড়ছি সেখান থেকে আমি পারতেছি যা যা আসতেছে। তো এটা থাকাটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, কারণ আর এই শেষ পরীক্ষাটাই আপনার লাইফের অনেক কিছু ডিসাইডেড হবে হয়তো। এনিওয়ে, চলেন আগামী 4 বছরের জন্য। সো প্রোনাউনের জায়গা থেকে ইউ শুড কন্ট্রোল, তোমার কন্ট্রোল করা উচিত। কাকে? যদি তোমাকেই হয় তাহলে সাবজেক্ট নিজে করবে। সাবজেক্ট যদি সাবজেক্টকেই রেফার করে তাহলে সেটা হচ্ছে কি হবে, হয় রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে আসেন নিচে কোনটা? ইউর, ইউরসেলফ, সেলফ হয় না, বাদ বাকি দুইটার কোনো অপশন নাই। সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ইউরসেলফ। ইউ শুড কন্ট্রোল ইউরসেলফ, তোমার নিজেকে কন্ট্রোল করা উচিত। আচ্ছা, কুহু তাবাসসুম অ্যাবস্ট্রাক্ট দিচ্ছেন। আচ্ছা, কত নাম্বার দিচ্ছেন সেটা আমি জানি না। কুহু তাবাসসুম, নাম্বার দিয়ে অবশ্যই প্রশ্নের অ্যান্সার করবেন, ঠিক আছে? নাম্বার ছাড়া কিন্তু আমি বুঝবো না যে আপনি কত নাম্বারটা দাগ দিচ্ছেন বা কি করছেন। ওকে, নাম্বার 11, ওয়ান শুড নট গিভ ড্যাশ ওপিনিয়ন। আচ্ছা, ওয়ান থাকলে সাধারণত আমরা ওয়ান বসাই, রাইট? ওয়ান থাকলে ওয়ান্সকেই বসাই সরাসরি। মানে একজন, কার, তার অর্থে হিজ বসে না বা হার বসে না। ওয়ান্স শব্দটা এটা একটা অ্যাডভার্ব বোঝায়, দেয়ার বসে না। সো একমাত্র ডি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার, ওয়ান্স। একজনের উচিত একজনের মন্তব্যটা ঠিকঠাক করা বা না করা, এই টাইপের, ঠিক আছে? ওকে,
ওকে 11, ওকে তারপরে যান 12, I don't like the stories dash have unhappy ending। আচ্ছা আমি পছন্দ করি না স্টোরিগুলা যার যেগুলার এই অর্থে বসে, আমি যদি বাংলাটা চিন্তা করি যেগুলোর বা মানে যেহেতু স্টোরি যার যাদের এই অর্থে যে সবের, যাদের তো আর ব্যক্তি বসে না, সবগুলি বস্তু, তাহলে বস্তুর অর্থে ডেফিনেটলি হু বসবে না, হু বসার কোনো অপশন নাই। যার এখানে হুজও বসবে না, কারণ বস্তু হলে হুজ বসে না। বসার কথা কি ছিল, বসতে পারতো যেটা সেটা হচ্ছে হুইচ অথবা দ্যাট। এখানে হোয়েন হবে না, আমরা দেখবো হুইচ বা দ্যাট এইটা যখন অবজেক্ট থাকে তখন বসতে পারে, সেই জায়গা থেকে কি বসবে 12A। গুড, একজন ভুল দিয়েছেন 12C। এই বেটা স্টোরিগুলাকে আই ডোন্ট লাইক, আইকে তো মেনশন করে নাই, মেনশন করছে স্টোরিকে, তাহলে তো হুজ হওয়ার কোনো অপশন নাই। সাব্বির বুঝছেন কি না? ওকে দ্যাট বসবে, ইউসুফ সাইদ দ্যাট, ভেরি গুড। সুলতানা দ্যাট বসবে। আচ্ছা নাম্বার 13, ভেরি ইজি, হি উড গো ম্যাড ইফ। আচ্ছা যখন ইফ যুক্ত বাক্য আসতেছে, রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রশ্ন আসছে, আমরা বুঝতে পারছি রাইট ফর্মস অফ ভার্বস মানে রাইট ফর্ম ভার্বসের মধ্যে কি কি থাকবে, যদি পজিটিভ আসে সেটাও রাইট ফর্ম ভার্বসের মধ্যেই পড়বে, যদি কন্ডিশনালস আছে সেটাও রাইট ফর্ম ভার্বসের মধ্যেই পড়বে। সো যেটাই আসুক সেটা দুইটা রাইট ফর্ম ভার্বসের মধ্যেই পড়ে। তাহলে আসেন ইফ যুক্ত বাক্যে আমরা বলছি সবসময় যে হি উড গো, উড প্লাস ভার্ব ওয়ান কোথায় বসে, উড প্লাস ভার্ব ওয়ান ইফ যুক্ত বাক্যের কোথায় বসে, যখন অন্য পাশে ডেফিনেটলি ভার্ব টু বসে, তাই না? তাহলে এখানে আপনি দেখেন হিয়ার ভার্ব ওয়ান, হিয়ারিং ভার্ব ফোর যেটা নন ফাইনাইট, উড হিয়ার আবারও উড প্লাস ভার্ব ওয়ান বসতে হবে না, একমাত্র হার্ড ভার্ব টু আছে, এই কারণে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড, হার্ড। 13A বসবে, সালমান ভেরি গুড, কুহু 13A। ওকে নাম্বার 14, আই এম টায়ার্ড অ্যাজ আই ড্যাশ সিন্স। আচ্ছা প্রশ্ন হচ্ছে এইখানে টায়ার্ড আছে, আই এম টায়ার্ড, সো মানে আমার এই জায়গায় কোনো অপশন নাই, অপশনটা হচ্ছে এইখানে যখন আমি সিন্স দেখতে পাচ্ছি, সিন্স যুক্ত বাক্যে কি হয়, সিন্স যুক্ত বাক্যে আমরা জানি সবসময় যে আমরা খেয়াল রাখবো কোথায়, যে সিন্স যুক্ত বাক্য যখন থাকবে, সিন্স বা ফর যখন থাকবে, সাধারণভাবে সেটা কি হিসাবে ব্যবহৃত হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমরা ব্যবহার করতে পারি, পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য ব্যবহার করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে এম ইজ আর বসবে না, এখানে ভার্ব ওয়ান আইএনজি বসবে, তার আগে হ্যাভ অথবা হ্যাজ বিন বসবে, হ্যাভ হ্যাজ বিন। তাহলে এখানে হ্যাভ আছে শুধু বসবে না, হ্যাভ হ্যাড দুইটা একসাথে আছে কখনোই বসে না, হ্যাভ বিন ওয়ার্কিং আই আছে, আই এর সাথে হ্যাভই বসে, তারপর ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি বসছে, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আছে। ক্লিয়ার? ওকে ঠিক আছে। পরীক্ষা দেওয়ার সময় তো আপনাদের এগুলোতে খুব একটা প্রবলেম হয় নাই, মানে যারা পরীক্ষা দিচ্ছেন খুব কি প্রবলেম ফেস করছেন? করার কথা না, জিএসটি খুব মানে আমি যদি বলি যে খুব একটা কঠিন প্রশ্ন করে না এটা সত্য, কিন্তু মানে কিছু ডিপ জায়গা থেকে প্রশ্ন করে যেটা হয়তো কখনো আসে কখনো আসে না, বাট এনিওয়ে। আসেন নাম্বার 15, when she arrived at the concert she realized that she dash। আচ্ছা সে অ্যারাইভ করছে যখন কনসার্টে, তখন সে টের পাইছে যে সে তার ওয়ালেট হারায় ফেলছে। তাহলে যখন ধরো এখন কনসার্টে আসছে কেউ, হ্যাঁ 11টা বাজে, হ্যাঁ সাপোজ কয়টা বাজে 10টা 51, সো 11টায়, হ্যাঁ 11 PM এসে কেউ কনসার্টে ঢুকলো, অলরেডি সে হারায় ফেলছে, তাহলে তো মিনিমাম 10টা বা 10:30টার সময় হারাইছে, তাই না? বাসা থেকে যখন সে বেরোইছে এই সময় হারাইছে। তাহলে পয়েন্ট বিতে এসে সে রিয়েলাইজ করলো যে পয়েন্ট এতে অলরেডি একটা কাজ ঘটনা ঘটে গেছে, তাহলে যেই কাজটা আগে ঘটবে দুইটা কাজের মধ্যে সেটা নিশ্চয়ই পারফেক্ট টেন্স হয়, তাই না? যে কাজটা আগে ঘটবে সেটা পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে আসেন যখন অ্যারাইভড ভার্ব টু দেয়া আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট,
পাস্ট ইনডিফিনিট, পরেরটা আমার পাস্ট পারফেক্ট লাগবে। তাহলে মিলান এখানে কোনটা আছে? হ্যাড লস্ট, একটাই অপশন। সো 3 নাম্বার হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, হুজাইফা ভুইয়া, আচ্ছা 15 সি দিছেন। হ্যাঁ 15 ডি হবে ভাইয়া। মুনা ইসলাম, আপনি হঠাৎ করে এ বি সি ডি লিখতেছেন, আমি বুঝতেছি না যে আপনি কোন প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন। সো প্রশ্ন নাম্বারটা লিখবেন, হ্যাড লস্ট বসবে। ভেরি গুড মাহফুজ, সরি মুশফিক, ইসরা জাহান নিপুণ, হ্যাড লস্ট, ভেরি গুড। ইমরান হুসাইন, ওকে। নাম্বার 16, রাকিব ড্যাশ সাইফাই মুভিজ বাট হি ডাজন্ট এনিমোর। প্রশ্নের অর্থটা বুঝেন, কিন্তু এখন সে আর পছন্দ করে না, এখন আর দেখে না, বা লিখলাম ধরেন যে এখন আর দেখে না। এটা আমরা কখন বলি এখন আর দেখে না? এই কথাটা কখন বলি? নিশ্চয়ই আগে দেখতো, এমন কথা। তার মানে আগে দেখতো, এই কথাটা আমরা যখন বলতেছি দ্যাট মিনস সে আগে দেখতো, আগে দেখতো, এখন আর দেখে না। তাহলে যেই জিনিস আগে ঘটতো এখন আর হয় না, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইউজ টু ব্যবহার করি। আর ইউজ টুর পরে আমাদেরকে সবসময় কি দিতে হয়? ভার্ব ওয়ান। যদি না বি ইউজ টু, বিকাম ইউজ টু, অন্যান্য কিছু থাকে, সেই ক্ষেত্রে সবটা আলাদা। তাহলে ইউজ টু বি ওয়াজ, ওয়াজ ইউজ টুর সাথে আইএনজি বসে, সেটা এখানে ধর্তব্য না, হ্যাড ওয়াচ বসবে না, নর্মালি ইউজ টু প্লাস ভার্ব ওয়ান বসবে। এ নাম্বারটা 16A। ইউজ টু ওয়াচ, ভেরি গুড। ওকে 16A, ঠিক আছে। আসেন নাম্বার 17, 1.5। এই প্রশ্নটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে পেয়েছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে প্রশ্ন আছে সেইখান থেকে, নিশ্চিতভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ইনশাল্লাহ একটা দুইটা প্রশ্ন আসবেই, আসবেই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা বলছি নিয়ম একটা, 50-60টা রুলস আছে বিভিন্ন বইয়ে, উই ডোন্ট কেয়ার। আমরা বলছি নিয়ম একটা, সেটা কি? একটা নিয়ম হচ্ছে, সরি নিয়ম দুইটা। আচ্ছা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার, এটা একটা রুলস। আরেকটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল। এখন দুইটা নিয়ম বললে বলেন, একটা নিয়ম বললে বলেন, আপনার ইচ্ছা, কিন্তু নিয়ম একটাই, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এইখানে আসেন, অ্যাপলস দেয়া আছে, কিন্তু তার আগে বলা আছে 1.5, 1.5। দুইটা না যাওয়া পর্যন্ত, সংখ্যা 2 না হওয়া পর্যন্ত, 2 যতক্ষণ হচ্ছে না ততক্ষণ সেটা প্লুরাল হবে না, ওটা সিঙ্গুলারই থাকবে। তাহলে 1.5 সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব সাবজেক্ট, তাইলে কোথায় হ্যাভ বিন না বসে হ্যাজ বিন ইটেন হবে, যেহেতু প্যাসিভ, কেউ খেয়েছে, হ্যাজ বিন ইটেন। ক্লিয়ার? has been eaten up, very good। 17 সি, নাম্বার 17 সি বসবে। এটুকু কি ক্লিয়ার সবার কাছে? ওকে, সবাই ক্লিয়ার। ইউসুফ সাইদ, খান ফাহাদ, নীলা আহমেদ, ওকে। সালমান, হ্যাজ বিন ইটেন বসবে, ভেরি গুড। ওকে, সো এই 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 কনফিউশন যদি না থাকে তাহলে মানে ইউ গাইজ আর ভেরি গুড, আপনারা যথেষ্ট ভালো বাচ্চা কাচ্চা। আচ্ছা আসেন, নাম্বার 18, 3/4 অফ দ্য জেলি হ্যাঁ ড্যাশ ইটেন বাই মাই সিস্টার। তাহলে 3/4 আমরা সাধারণত পড়ছি অফের আগে সাবজেক্ট না কি যেন একটা পড়ছিলাম না জীবনে, এই জিনিস ভুলে যান। অফের আগে পরে কোনো সাবজেক্ট না, আপনি সাবজেক্ট খুঁজবেন। আমার বোন কি খাইছে? আমার বোন কি 3/4 খাইছে নাকি জেলি খাইছে? খাইছে জেলি, তাহলে এটা সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ডেফিনেটলি আমার ভার্বটা বসবে সিঙ্গুলার। তাহলে আসেন এখান থেকে কোনটা হইতে পারে?
আমার বোন খাইছে জেলিকে, তাহলে জেলির সাথে তাহলে আচ্ছা 3/4 অফ দ্য জেলি, আচ্ছা দুইটাই হয় বি এবং হ্যাড। আচ্ছা ওয়্যার বসবে না, হ্যাভ বসবে না, এখানে সম্ভবত হ্যাভ বিন ছিল, সো ওই জায়গা থেকে বি নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে, অপশনে আমি হ্যাভ বিন দেওয়ার কথা। ওকে, ও সরি, হ্যাড বিনের পরে ফিনিশড নাই, এখানে ভার্ব 3 নাই। ওকে, আমি লাইটের কারণে দেখতেছি না যে এখানে ভার্ব 3 দরকার ছিল, হ্যাড বিনের পরে ডেফিনেটলি ভার্ব 3 দরকার, যেহেতু এটা নাই সো এটা ভুল। একমাত্র ওয়াজের পরে ভার্ব 3 আছে, যেহেতু প্যাসিভ টোনে আছে, আমরা দেখবো যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, সো 18 বি। ওকে, 18 কি বসবে? বি বসবো, ওয়াজ ফিনিশড। ভেরি গুড সোমা। জান্নাতি আহমেদ 18 বি। ওকে গুড। আসেন নাম্বার 19, দিস পেয়ার অফ সক্স। আচ্ছা আবারও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে প্রশ্ন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি হয় তাহলে আমাকে সাবজেক্ট বের করতে হবে ভার্বটাকে বের করার জন্য। সাবজেক্ট কি সিঙ্গুলার, এখানে আমরা সক্স দেখতে পাচ্ছি প্লুরাল, বাট আমাকে এখানে প্লুরালের কথা বলে নাই, বলছে দিস পেয়ার। স্মল কোনটা? দিস পেয়ার স্মল, তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, তাহলে আর হবে না, ওয়্যার হবে না, হ্যাভ হবে না, একমাত্র ডি নাম্বার যেটা হচ্ছে ইজ। দিস পেয়ার ইজ। ঠিক আছে, এই প্রশ্ন জাস্ট তোমাদের অপশনটার মধ্যে একটু ভুল দেওয়া ছিল পরীক্ষার হলে, সো দ্যাট ওয়াজ আনইন্টেনশনাল মিস্টেক। আশা করি যে সেই ধরনের মিস্টেক হবে না, বাট এখন দেখো ওকে। সো 19 ইজ। 20 কালচারাল স্টাডিজ ড্যাশ, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। স্টাডিজ সাবজেক্ট নিশ্চয়ই প্লুরাল, তাহলে এরপরে ভার্বটা প্লুরাল হবে মনে হয় নাকি? আমার দলে কে কে? আমি হ্যাভ গিভেন দিব। আমার দলে কে কে? ডি নাম্বার কে কে আছেন আমার দলে? এটা অ্যান্সার হবে কি না বলেন? এই তো 20 নাম্বার, 20 ডি কে কে আছেন? রিজওয়ান বলছে বি। আচ্ছা বি কেন, ব্যাখ্যা দাও। এই কি ব্যাপার জালালউদ্দিন, সবাই তোমরা গিফটস দিচ্ছ, কাহিনী কি? কাহিনী হচ্ছে যে আমার দলে থেকে লাভ নাই, মূল ঝামেলাটা হচ্ছে এইখানে যে স্টাডিজটা মূল কথা না, কালচারাল স্টাডিজ পুরাটা। তাহলে এইটা একটা সিঙ্গুলার ভার্ব, মানে সিঙ্গুলার সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে, প্লুরালকে না। দ্যাটস ওয়াই ভার্বটা প্লুরাল না হয়ে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এই জন্য এখানে গিভ ভার্ব প্লুরাল, গিভিং কোনো ভার্ব হচ্ছে না। হ্যাভ গিভেন বসবে না, কারণ এটা প্লুরাল না, একমাত্র বি নাম্বারটাই রাইট। ভেরি গুড, তোমরা রাইট। ভাইয়ের দলে যায় কোনো লাভ নাই। নাইস। আচ্ছা ঠিক আছে, গিভস। ভেরি গুড, 20 বিতেই আছেন। ঠিক আছে, ভেরি গুড, নিজের বুদ্ধিতেই থাকবেন, অন্যজন লোভ দেখাইলে ওইদিকে যাবেন না, ঝামেলা হবে। ঠিক আছে, নাইস। 21 ড্যাশ মিনস দ্য রাইট টু ভোট ইন আ পলিটিক্যাল ইলেকশন। ভেরি কমন কোশ্চেন, টেক্সট থেকে পড়ছেন এটা, এবং এটা ভোক্যাবস থেকে আসছে, ভোক্যাবস থেকে আসছে, এবং এটা আপনারা টেক্সটে পাইছেন, টেক্সট বুকের ইউনিট 7-এ পাইছেন, রাইট টু ভোট। হ্যাঁ, রাইট টু ভোট, ইউনিভার্সাল সাফরাজে ভোট করার জন্য যেটা থাকে সেটাকে আমরা বলি। ওকে, তাহলে কি বসবে এটা দেখেন, প্রসিকিউশন না, অ্যাজাইলাম হচ্ছে, প্রসিকিউশন হচ্ছে কেউ যখন লিগাল কোনো প্রসিডিউরে যাই, আমরা প্রসিডিউরে যাই সেটা। অ্যাজাইলাম হচ্ছে অন্য দেশে পলিটিক্যাল কোনো ইস্যুর কারণে নিজের দেশ ছেড়ে অন্য দেশে সাপোর্ট চাওয়াটা বা থাকতে চাওয়ার যে অনুমতি চাওয়া সেটা। ম্যানিফেস্ট মানে হচ্ছে কোনো জিনিসকে শোকেস করা
দেখানো, এই ধরনের অর্থে সাফরাজ আমরা দেখবো। বানানটাও খেয়াল রাখেন। সাফরাজ মানে হচ্ছে যখন কাউকে রাইট টু ভোট ইন আ পলিটিক্যাল ইলেকশন, কোনো রাজনৈতিক ইলেকশনে কি করা, ভোট দেওয়াটাকে আমরা বলি হচ্ছে মনো। ভেরি গুড। সুমন সরকার অ্যান্সার দিচ্ছেন ডি। সুমন কত নাম্বারের অ্যান্সার ডি দিচ্ছেন? নাম্বারটা লিখেন কষ্ট করে ভাই। হ্যাঁ, 19, 20, 21, 22 যাই দিতেছেন, নাম্বারটা একটু লিখেন, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনি কত নাম্বারে আছেন। ওকে ওকে। নাম্বার 22, where he was born is unknown. the underline, এই যে আন্ডারলাইন করা যেটুকু আছে, এইটুকু কোন ক্লজ? বলেন ঝটপট, এগুলো এখন আপনাদের খুব মানে পারা জিনিস। কোনটা হবে? কেন হবে? আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইজ যে ভার্বটা, এই ভার্বটা একটা সাবজেক্ট মিসিং। এই ভার্বের কোনো সাবজেক্ট নাই। হোয়াট ইজ আননোন যদি প্রশ্ন করি তাহলে আমরা কোনো সাবজেক্ট পাচ্ছি না, তাহলে নিচের এই অংশটা পুরোটা সাবজেক্টের কাজ করছে, এটার ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। ইট ইজ আননোন, এটা আননোন অবস্থায় আছে। যে সাবজেক্টের কাজ করে সে বাক্যে কি হিসাবে বসে? নাউন বসে। যখন একটা ক্লজ নাউন হিসাবে কাজ করে তখন তাকে আমরা এই যে নাউন ক্লজ বলি। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড। ঠিক আছে, ইট ইজ আননোন নাউন হবে। রাইট। হৃদয় নাউন। ওকে। মহিউদ্দিন চৌধুরী নাউন। শাকিল আলম ইটস আননোন নাউন। ভেরি গুড। নাম্বার 23, ক্লজ অ্যান্ড ফ্রেজ থেকে আসছে। দ্য আইডিয়া দ্যাট ওয়াজ গিভেন বাই মিস্টার সাইফ ওয়াজ ভেরি স্মার্ট। মিস্টার সাইফ যেই আইডিয়াটা দিয়েছিলেন সেটা ভেরি স্মার্ট ছিল। তাহলে দ্য আইডিয়া, এই শব্দটাকে, আইডিয়া শব্দটাকে পরের যে অংশটুকু দেয়া আছে, পরের যে অংশটুকু দেয়া আছে অর্থাৎ এইখান থেকে দ্যাট ওয়াজ গিভেন বাই মিস্টার সাইফ, এইটুকু পুরাটা মূল জায়গা হচ্ছে আইডিয়া ওয়াজ ভেরি স্মার্ট, সেটুকু আলাদা। তাহলে মাঝখানে এইটুকু যা বলা হলো সেটা কি করছে? আইডিয়াকে নিশ্চয়ই মডিফাই করছে, আর যা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? যখনই আমরা দেখবো যে মানে কোনো ওয়ার্ডকে মডিফাই করছে কেউ, সেটা যদি ওয়ার্ড হয় তাহলে অ্যাডজেক্টিভ, সেটা যদি ফ্রেজ হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটা যদি ক্লজ হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট সিম্পল। ক্লিয়ার? ওকে, মডিফাই করছে। ভেরি গুড। মনো। ইসরাত জাহান, জান্নাতুল লাইলা, আচ্ছা, খান ফাহাদ, সালমান। নাইস। এই তো বুঝে গেছেন। তার মানে আগেরটা আশা করি যে ক্লজ অ্যান্ড ফ্রেজে মানে যারা পেইড ব্যাচে ছিলেন কিংবা নর্মালি ফ্রি ক্লাসগুলো দেখছেন বা যে অবস্থায় যে অবস্থায় আছেন, যতটুকু পড়াশোনা করছেন, আশা করি আপনাদের ক্লজ অ্যান্ড ফ্রেজে এখন আর কোনো ঝামেলা নাই। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। সো এইখান থেকে আশা করি যাই আসুক আপনারা ঠিকঠাক অ্যান্সার দিতে পারবেন। ওকে। এই গ্রন্থিক বুঝতে হবে, প্রশ্নের মেরিট বুঝতে হবে। ঠিক আছে? ওকে। নাম্বার 24, উই উইল গো ওয়েন দ্য টাইম কামস। কখন যাব, কিভাবে যাব, যাওয়াটাকে এই যে গো ভার্বকে যদি কেউ মডিফাই করে, আন্ডারলাইন্ড কোনো কিছু, ভার্বকে যে মডিফাই করবে, ভার্বকে যদি কেউ মডিফাই করে তাহলে আমরা তাকে কি ডাকি? আমরা তাকে অ্যাডভার্ব ডাকি। যদি কোনো ওয়ার্ড হয় তাহলে সেটা অ্যাডভার্ব, যদি কোনো ফ্রেজ হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি কোনো ক্লজ হয় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কে যেন প্রশ্ন করছিল ইফুন তিস্তা যে অ্যাডভার্ব কখন হয়? এই যে এই সময় অ্যাডভার্ব হয় ভাইয়া, দেখছো? ক্লিয়ার? নাম্বার এ। ওকে।
অ্যাডভার্ব, ভেরি গুড সামিয়া। অ্যাডভার্ব বসবে। নাম্বার 15, সরি 25, ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স আই নিড টু বাই সাম ইকুইপমেন্ট। এই সেন্টেন্সের মধ্যে নিড নাকি টু বাই নাকি ইকুইপমেন্ট কোনটা ভুল সেটা জিজ্ঞেস করছে। পিন পয়েন্ট এরর ডাকি আমরা এটাকে, জিএসটিতে পিন পয়েন্ট এরর থাকতে পারে, পিন পয়েন্ট এরর। বলো কোনটা হবে তাহলে? কোনটা? টু বাই, আচ্ছা। কেউ বলছেন সি, আচ্ছা। কেউ বলছেন বি, এ বলেন কেউ, একজন এ বলেন, আচ্ছা 25 একজন এও বলছে, আচ্ছা। সবাই মিলে জাতীয়ভাবে আপনারা সবাই ভুল। দেখেন আই নিডের পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে, সেটাতে কোনো সমস্যা নাই। সামের পরে ইকুইপমেন্টস আমরা যে নাউন দিছিলাম কয়েকটা, ওয়ার্ক, ফার্নিচার, তারপর হচ্ছে নিউজ, তারপর হচ্ছে আর কি কি পড়ছি, কতগুলো ইয়া দিছিলাম, মানে একটা ট্যালি পুরোটা ছিল ফার্নিচার, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, ওয়েদার, এইগুলার পরে এই যে ইকুইপমেন্ট কথাটাও ছিল, যেটা সব সময় আনকাউন্টেবল হয়, সিঙ্গুলার হয়, এদের সাথে এস বাই এস বসে না, সো এখানে এস বসবে না, এটাই স্বাভাবিক। তাহলে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, একমাত্র ডি নাম্বারটাই তাহলে নান মেনশনড, কোনো ভুল নাই এখানে, এরও নাই, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ডি নাম্বার বসবে 25 ডি, গুড। মানে ভুল আছে বললেই যে ভুল থাকবেই প্রশ্ন, দেখেন না নান মেনশন দেয়া আছে, তো যদি কোনোটাই ভুল না থাকে তাহলে এটাই উত্তর হবে ডি নাম্বারটা, যে কোনো ভুল নাই। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, প্রশ্ন বুঝতে হবে। নাম্বার 26, হি লাভস টু লিসেন টু কোক স্টুডিওস সং। আচ্ছা, একটা সং, যে কোনো গান শুনতে সে পছন্দ করে। গান কোন ধরনের গান? কোক স্টুডিওর গান। তাহলে এই দুইটাতে হাইফেন অ্যাডজেক্টিভ হবে, যেখানে কোনো কিছুই প্লুরাল বসবে না। তাহলে দেখো স্টুডিওস ভুল আছে, কোকস অ্যান্ড স্টুডিওস দুইটাই ভুল আছে, এইখানে স্টুডিওস আছে, তাহলে কোক এবং স্টুডিও এই একটাই ঠিকঠাক। সংস নাউন প্লুরাল হইতে পারে, সেটাতে কোনো সমস্যা নাই, সে কোক স্টুডিওর গানগুলো শুনতে পছন্দ করে। ওকে, সি নাম্বার। ক্লিয়ার? এগুলার পিডিএফ কি পাবেন? পেতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যদি আপনার ইয়া দেয়া থাকে তাহলে এগুলার পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, নাম্বার 27, ডেলিবারেট শব্দটি ক্যান বি রিপ্লেসড। যখনই ক্যান বি রিপ্লেসড বলবে তার মানে হচ্ছে সিনোনিম থেকে প্রশ্ন আসছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে বা ভোক্যাবস থেকে প্রশ্ন থাকবে। ম্যাক্সিমাম ভোক্যাবস টেক্সট থেকেই আসে, ম্যাক্সিমাম। তোমরা চাইলে আরও একবার মানে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস দেখতে পারো, যাদের দেখা হয় না আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে। আর যারা পেইড ব্যাচে আসো তারা তোমাদের মানে ইয়াতেই পেয়ে যাবো, ওয়েব অ্যাপেই পেয়ে যাবা, সো এখান থেকে তোমরা দেখে নিতে পারো চাইলে। ওকে, আসেন তাহলে কি হবে? ডেলিবারেট শব্দটা, ডেলিবারেট মানে হচ্ছে কোনো জিনিস জেনে বুঝে করা, হ্যাঁ। তাহলে নোন মানে নোন বা সিমিলার, সিমিলার বা নোন পরিচিত এরকম অর্থে না, ডিসিমিলার তাহলে যাচ্ছেই না। একমাত্র আমরা দেখবো যে ইন্টেনশনাল, যেটা খুব ইন্টেন্সিটি নিয়ে কেউ করে, মানে ইন্টেনশনালি, হ্যাঁ, জেনে বুঝে যে করে, সেটাই হচ্ছে আমরা দেখবো ডেলিবারেটলি করা কোনো জিনিস, ইন্টেনশনালি করা। আমরা প্রায় বলে থাকি এটা অ্যাডভার্বে, যে ডেলিবারেটলি কাজটা করছে সে, তার মানে ইন্টেনশনালি সে কাজটা করছে। ক্লিয়ার?
ওকে, বুঝছেন? intentional, very good. Number 27 B. চলে যান 28 এ, find the odd one out. odd one মানে হচ্ছে 3 unequal 1, একটারে বাইর করতে হবে যেটা তিনটার সাথে মিলতেছে না। শেষ থেকে আসি, লোকাল যেই জিনিস, নেটিভ একই জিনিস মিলতেছে, ইন্ডিজিনাস মানেও আদিবাসী, দ্যাট মিন্স লোকাল, তারা ওই জায়গায় আছে। হ্যাঁ, নেটিভ একমাত্র এলিয়ান আমরা দেখব যেটা ফরেন বা বাইরের বসে। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেটা অড, যাচ্ছে না বাকি তিনটার সাথে। ওকে, ক্লিয়ার? ভেরি গুড মুজাহিদ। নীলা, জালালউদ্দিন এ, ভেরি গুড। আশরাফুল ইসলাম এ, নাইস। আচ্ছা, তারপর চলে যান, এটা হলে নাম্বার 29 চলে যান, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। আরও একটা অড ওয়ান আমরা দেখবো, ইন্ডোলেন্স, ইনিশিয়েটিভ, এন্টারপ্রাইজ, স্টার্ট। এইখানে চারটা অপশনের মধ্যে আমরা দেখবো যে সিনোনিম আর আলাদা, অ্যান্টোনিমাস রিলেশন কিংবা ডিফারেন্ট এই অর্থে থাকতে পারে। তাহলে যেটা স্টার্ট করা, স্টার্ট আর ইনিশিয়েট একই, যদিও মানে একটা ভার্ব একটা নাউন বসছে, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা এখানে চাচ্ছে না, অর্থগত দিক থেকে যাচ্ছে। এন্টারপ্রাইজ মানেও তাই, কোনো জিনিস শুরু করা বা কর্মঠ থাকা এরকম। ইন্ডোলেন্স আমরা দেখবো যে আলসা, ঠিক আছে, যে কোনো কাজ করতে চায় না, কোনো কিছু ইনিশিয়েট করতে চায় না, কোনো এন্টারপ্রাইজে সে যেতে চায় না, কোনো জিনিস স্টার্ট করতে চায় না, সেটাকে আমরা কি বলবো? ইন্ডোলেন্স বলে থাকি সাধারণত। রিলাক্টেন্ট, যে মানে খুব রিল্যাক্সে ঘুরতে পছন্দ করে, হ্যাঁ, কোনো দায়িত্ব নিতে চায় না, ঠিক আছে, সে হচ্ছে ইন্ডোলেন্স বসবে। ক্লিয়ার? নাম্বার 30, সিনোনিম অফ রিপিল। সিনোনিম চাইছে, দেখো, মিট, রিপিল শব্দ হচ্ছে কোনো জিনিসকে বাদ দেয়া, হ্যাঁ, রদ করা এই অর্থে। তাহলে ক্যান্সেল, এটা হচ্ছে সিনোনিম। বাদ বাকি পাস, মিট, ফাস্ট, যাচ্ছে না, ক্যান্সেল করা যে কোনো জিনিসকে, ডিক্লাইন করে দেয়া, রিস্ট্রেন করে দেয়া, এই অর্থে বসে। ওকে, তাহলে কোনটা বসবে? নাম্বার 30, ক্যান্সেল। ওকে, পরের অংশগুলা, জিএসটি গত বছর 5টা প্রশ্ন হুবহু টেক্সট থেকে দিছিল, পরের 5টা প্রশ্নই টেক্সট থেকে দেয়া। সো খেয়াল রাখেন, দ্য শিপ হেরাল্ড বাই ড্যাশ পারপাস প্লাউড অ্যাক্রস দ্য মেডিটেরেনিয়ান। মেডিটেরেনিয়ান বানানটা দেখবেন, ঠিক আছে, প্লাউড অ্যাক্রস দ্য মেডিটেরেনিয়ান কোনটা? তাহলে পারপাসগুলো কেমন ছিল? অ্যাপ্রোচিং পারপাস, এটা স্টারিং ছিল, স্টারিং পারপাস, এনামিল পারপাস, নাকি রোলিং পারপাস, কোনটা ছিল? কেমন পারপাস ছিল মনে আছে টেক্সট থেকে? সবার মনে আছে? এই যে নীলা লিখছেন অ্যাপ্রোচিং, এরে গাধা, অ্যাপ্রোচিং ছিল হল, এটা ছিল হচ্ছে অ্যাপ্রোচিং। হ্যাঁ, রোলিং হবে, ভেরি গুড, রোলিং পারপাস, গুড। ওকে, এটা কোন কোন ইউনিট থেকে আসছে মনে আছে? কোন ইউনিটের প্রশ্ন এটা? টেক্সট কি আমাদের মনে আছে? আমরা কি যে কোনো লাইন দেখলে এখন টেক্সট বুঝতে পারি কোন জায়গা থেকে আসছে, কোন ইউনিট থেকে আসছে, কোন ওয়ার্ড কোথায় আছে, কোন ধরনের সেন্টেন্সের প্যাটার্ন কোথায় আছে, গ্রামারের কোন ধরনের বাক্য কোথায় আছে? এটা কি আমাদের মাস্টার করা হয়েছে এখন অলরেডি? আমরা কি এই এই দক্ষতা আসছে আমাদের? কিছুটা আসছে অন্তত। এটা হচ্ছে এলিজাবেথের গল্পে, হ্যাঁ, ইনটু দ্য ওরিয়েন্ট, এলিজাবেথের যে গল্পটা ছিল সেই গল্পে, জর্জ অরওয়েলের গল্প ছিল।
এনভায়রনমেন্টে, গুড, ভেরি গুড, মনে আছে তার মানে। আচ্ছা আগান। 32 সেট 2 রয়ে গেছে এখনো, সেট 1 শেষ হচ্ছে মাত্র। ডিউ টু গ্রোয়িং পপুলারিটি অফ এনভায়রনমেন্ট রিলেটেড ট্রাভেল অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ ট্রিপস আর নাও বিং ড্যাশ অ্যাজ ইকোট্যুরিজম। আচ্ছা দেখেন, টেকেন হয়তো যাচ্ছে না, মার্কড যাচ্ছে, ডিটেইন যাচ্ছে না, ক্লাসিফাইড যাচ্ছে। অর্থগত দিক থেকে দুইটাই যায়, কিন্তু আমাকে এটা যখন ইএফটি থেকে আসছে, টেক্সট বেসড ইনফো যখন আসছে, তখন টেক্সটে যেটা বলা আছে সেটাই বলতে হবে আমাকে, সেটা হচ্ছে ক্লাসিফাইড, যেটাকে এখন ইকোট্যুরিজমের মধ্যে আমরা পড়ছি যে অনেকগুলোকে এখন ক্লাসিফাই করা হয় ইকোট্যুরিজম হিসেবে, বাট সবগুলো ইকোট্যুরিজম না। সেখানে কোথায় ইকোট্যুরিজম কি কেন সেটাও আমরা দেখছি। ওকে, $32 A, ভেরি গুড। ওকে, তাহলে ক্লাসিফাইড বসবে। চলে যান নাম্বার 33। জাহাঙ্গীরনগর ওয়াজ নেম ঢাকা হুইচ ড্যাশ আ হেভিলি পপুলেটেড সিটি। সিটি, সিটি হচ্ছে নাউন, তার আগে যেটা বসতে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। কেমনে পপুলেটেড হয়েছে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। প্রশ্ন আসছে ওই যে ওয়াটার ওয়াটার যে ইয়াটা ছিল ওই গল্প থেকে, হ্যাঁ, যে বুড়িগঙ্গা কিভাবে নষ্ট হয়েছে সেটা। তাহলে এইটা ধীরে ধীরে বেড়ে উঠছে, টুক অফ এম্বার্কিং টু ক্লাইম্ব আপ টু, এরকম বসে না, গ্রিউ ইনটু এরকম ছিল। ইএফটি থেকে আমরা টেক্সট বেসড ইনফো হিসাবে এটাকে ধরবো, টেক্সট বেসড ইনফো, টিবিআই। ওকে, গ্রিউ ইনটু, হুইচ গ্রিউ, ভেরি গুড, সি, নাইস। ওকে, আচ্ছা, লাবিব আহমেদ বাঁধন, ঠিক আছে। তারপর 34, রবার্ট ফ্রস্ট কোথাকার কবি ছিলেন। লিটারেচার থেকে প্রশ্ন আসছে, আমাদের টেক্সট বই এটা ছিল, টেক্সট বই থেকে আমরা এই প্রশ্ন পারবো। বাঁধন প্রশ্ন নাম্বার দিয়েন, হ্যাঁ, মানে 34, 31, 36 যেটাতেই থাকবেন প্রশ্ন নাম্বারটা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কোন প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, তাহলে কি হবে, রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান কবি ছিলেন, তাহলে সি না বি নাম্বারটা ইজি। জাস্ট জাস্ট বই থেকে যেটা আসছে আমাদের ওই ইনফরমেশনটা মনে রাখলেই মাথায় থাকবে। ওকে, ক্লিয়ার, অ্যান আমেরিকান পোয়েট, গুড। লাস্ট এই সেটের লাস্ট কোশ্চেন, তারপর আমরা পরের সেট দেখবো। আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ এন ড্যাশ অফ হিউম্যান ইমাজিনেশন, টেক্সট থেকে আসছে, ইএফটি থেকে আসছে, আর্ট অ্যান্ড পোয়েট্রি থেকে, ইউনিট 11, মানে নর্মাল ইয়ার বাইরে, আপনাদের শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন এটা। তাহলে জেনারেলি আর্টকে আমরা কি হিসাবে বুঝি, ড্যাশ অফ মানুষের ইমাজিনেশনের এক্সপ্রেশন হিসেবে আমরা এটাকে বুঝি, এইটা বলা ছিল। আইডিয়া বা আউটকাম কিংবা অ্যাচিভমেন্ট হিসাবে এটাকে মেনশন করা হয় নাই বইয়ে, হইতে পারে অর্থগত দিক থেকে আউটকাম অফ হিউম্যান ইমাজিনেশন, অ্যাচিভমেন্ট অফ হিউম্যান ইমাজিনেশন, ঠিক আছে, বাট আমাদের বইয়ে যেটা দেওয়া আছে আমাদেরকে সেটা ধরে অ্যান্সার যাইতে হবে, যে এক্সপ্রেশন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসলো আমরা বুঝছি তো এগুলো, তাই না? ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, ঠিক আছে। সো পরের সেটে যাচ্ছি, আবারও প্যাসেজ রেখে যাচ্ছি, প্যাসেজ দুইটাকে আমি পরে ধরবো ইনশাল্লাহ। নাম্বার 6, হোয়াট ইজ কমন ইন দিস পিকচার। এর আগে এই প্রশ্ন আপনারা করছেন, মানে এই টাইপের প্রশ্ন যে হোয়াট ইজ ড্যাশ, বি ভার্বের পরে যা যা বসে সেগুলোকে আমরা কি নামে ডাকি, হোয়াট ইজ কমন, এই কমন ওয়ার্ডটা এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রশ্ন চাইছে আমাকে যে কমন ওয়ার্ডটা এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, বি ভার্বের পরে যেটা বসছে সেটা সাধারণত কি হিসাবে বসে বা এখন কি হিসাবে বসছে বলবেন।
হ্যাঁ, দিচ্ছেন। নাম্বার 6, এইখানে বি ভার্বের পর আমরা দেখব এটা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, ঠিক আছে? সাধারণত এগুলো অ্যাডজেক্টিভ হিসাবেই বসে বি ভার্বের পরে। গুড, নাইস। ওকে, তারপরে নাম্বার 7, সাম অফ ইউর ফ্রেন্ডস ড্যাশ ডু নট এগ্রি উইথ ইউ ইন অন সার্টেন ইস্যু। এই একটা প্রশ্ন অনেকগুলো আছে, দেখেন। কোনো ব্যক্তির সাথে যদি অ্যাগ্রি করা হয় তাহলে অ্যাগ্রি উইথ বসে, কোনো ইস্যুর সাথে অ্যাগ্রি করা হলে অন বসে। আবার এখানে প্রশ্ন আসছে সার্টেন ইস্যুর, সার্টেন শব্দটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে এই যে অংশটুকু সার্টেন, এই অংশটা এইটুকু এখন কি হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপরে ইস্যুস কথাটা আছে, ইস্যু হচ্ছে নাউন, তাহলে তার আগে যে বসে সে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা দেখব যে এইখানে সার্টেন কি হিসাবে বসছে, ইস্যুস যদি নাউন হয় তাহলে নাউনের আগে যে বসে সে অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এখানে বসে সার্টেন, ডেফিনেটলি এটা সি নাম্বারটা অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? ওকে, চলে যান নাম্বার 8, আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। এই শব্দটা, ভয়েস শব্দটা খেয়াল রাখেন, আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। দুনিয়ার সমস্ত ভয়েসকে আমরা ভয়েস নামেই ডাকি। যখন এই যে একই একই গোত্রীয় জিনিসগুলোকে আমরা ডাকি তখন সেটাকে আমরা কি ধরনের নাউন বলি? অ্যাডজেক্টিভ বলি, নাকি প্রপার নাউন বলি, নাকি কমন নাউন বলি, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন বলি? কোনটা? ক্লু দিয়ে দিলাম, এবার অ্যান্সার দেন। নাম্বার 8, কমন নাউন। ভেরি গুড, সি নাম্বার হচ্ছে কমন নাউন হিসাবে আমরা এগুলাকে ডাকি। ওকে, পরেরটা নাম্বার 9, দ্য ওয়ার্ড বিউটি ইজ ড্যাশ নাউন। বিউটি কথাটা, আচ্ছা, বিউটি যার আছে তারে আমরা কি বলি? বিউটিফুল ডাকি, রাইট? তাহলে যখন যার যেটা আছে সেই, মানে তাকে আমরা যদি মডিফাই করি, যে মানে মডিফাই না, অ্যাডজেক্টিভ যার আছে সেইটার যে গুণের যে নামটা, গুণের নাম, সেটাকে আমরা কি ডাকি? অ্যাবস্ট্রাক্ট নাউন ডাকি। ঠিক আছে, গুণের নামকে আমরা কি ডাকি? অ্যাবস্ট্রাক্ট নাউন ডাকি। ভেরি গুড, তবে 9 হবে এ। ক্লিয়ার? সো আবার আমরা দেখতেছি নাউন প্রোনাউন থেকে প্রশ্ন রেগুলার থাকতেছে। নাম্বার 10, হি লস্ট ড্যাশ বুক। দেখি এটা আপনারা পারেন কিনা। হি লস্ট ড্যাশ বুকস দ্যাট হি হ্যাড। জয় কয়টা বই ছিল, মানে অর্থটা হচ্ছে এরকম, যে কয়টা বই ছিল, যে কয়টা বই ছিল সবগুলো হারায় ফেলছে। তাহলে এই অর্থে যেই কয়টা বই ছিল কি বসবে? আমরা দেখব যে দ্য ফিউ, নির্দিষ্ট করে বলা হচ্ছে যে কয়টা ছিল সব হারায় ফেলছে, ছিলই অল্প কয়টা বই। ঠিক আছে, আর যদি নর্মালি বলতো যে কয়েকটা বই হারাইছে তখন আমরা এ ফিউ বসাইতে পারতাম, দ্যাট ফিউ, ফিউজ তো বসেই না। সো এ ফিউ আর দ্য ফিউর পার্থক্যটা বুঝা গেছে। যখন সর্বস্ব চলে যাচ্ছে, অল্প কয়টা ছিল সব চলে গেছে, তখন দ্য ফিউ বসবে। ঠিক আছে, মানে হি হ্যাড ফিউ বুকস, তার অল্প বই ছিল, অ্যান্ড হি লস্ট সাম অফ দ্যাম, এটা হইতে পারতো। বাট হি লস্ট যা ছিল বই অল্প কয়টা সবগুলাই হারিয়েছে, দ্য ফিউ বুকস অল্প কয়টা ছিল সেই কটাই হারিয়ে গেছে। 10 সি বসবে। ক্লিয়ার? বুঝে নেন, এই যারা দিচ্ছেন ভুল হয়েছে। আবেগে প্রশ্ন প্রশ্ন পুরোটা না পড়েই সম্ভবত দিয়ে দিচ্ছেন এ। ওকে, ক্লিয়ার? আসেন দেখি 11, I wanted mountain air for some time. এই যে মাউন্টেন,
এয়ার শব্দটা হচ্ছে একটা নাউন, আমরা জানি মাউন্টেনও নাউন, কিন্তু এখন এই বাক্যে এসে এই ভদ্রলোক এয়ারকে মডিফাই করতেছে, তাহলে ফাংশনালি সে এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা দেখবো এখানে কি হিসাবে কাজ করবে, 7D মানে 11D অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। ক্লিয়ার? D ক্লিয়ার? আচ্ছা, নীরা 11D দিছেন। আচ্ছা, তারপর মারুফ 11D। ওকে, আচ্ছা, নাম্বার 12, ইফ ইউ ওয়েন্ট অ্যাওয়ে নাও ইউর ফ্রেন্ডস ড্যাশ। ইফ পাইসি, আমার চেক পয়েন্টসগুলোকে আমি চেক করে করে নিব। ইফ পাইসি, ভেরি গুড। ওয়েন্টও পাইসি, ওয়েন্ট হচ্ছে ভার্ব টু। লিভ যুক্ত বাক্যে যেখানে ওয়েন্ট থাকে, ইফের বাক্যে আগে যদি ভার্ব টু থাকে, পরের অংশে কি হয়, পরের অংশে উড প্লাস ভার্ব ওয়ান হয়। এ নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এখানে উড হ্যাভ আসা হবে না, উড বি হবে না, ঠিক আছে, এখানে উইল আসা হবে না। সো এই যে উড প্লাস ভার্ব ওয়ান, এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, 12 এ বসবে, ঠিক আছে? ভেরি গুড, চলে যান নাম্বার 13, আগাবো দ্রুত। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট ইন টাইম প্রোভাইডেড দ্য ওয়েদার ড্যাশ। যদি ওয়েদার ঠিক থাকে, ওয়েদার যদি ঠিক থাকে তাহলে প্রোগ্রাম শুরু হবে। এই প্রোভাইডেড এর পরে আমরা দেখব ইজ গুড, ঠিক আছে, উইল হ্যাভ গুড, ওয়্যার গুড বসবে না, হ্যাজ গুডও বসবে না। এ পাশে ফিউচার আছে, এ পাশে ডেফিনেটলি প্রেজেন্ট বসবে। A গুড। ক্লিয়ার? ওকে, সো গুচ্ছের ব্যাপারে আমি মানে একটা প্রসঙ্গ মনে আসলো, সো তোমাদেরকে একটু বলে নেই। যেহেতু গুচ্ছে বিভাগ পরিবর্তন যারা করে তারা দিতে পারে না, তার মানে আর্টসের যারা আসো, মানবিকের যারা আসো, তোমরাই শুধু কিন্তু তোমরা পরীক্ষা দিবা গুচ্ছের বি ইউনিটে। সো হিউজ কোয়ান্টিটি মানে সিট যদি নিতে চাও খুব ইজিলি নেওয়া যায়। এখন মানে আপ টু ইউ গাইস যে তোমরা সেই সুযোগটা লুফে নিবা কি না, ঠিক আছে? তোমার 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 আর্টসের ফ্রেন্ডরাই এখন তোমার কম্পিটিশন, তার বেলে সায়েন্স বা কমার্স থেকে কেউ এসে এখন আর কম্পিট করবে না তোমার সাথে। সো ইটস এ বিগ অপরচুনিটি। যদিও এই বছর জগন্নাথ নাই বা আরও দু একটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, বাট ডাজেন্ট ম্যাটার কে ছিল কে নাই কে থাকবে সেটা নিয়ে তোমার টেনশন না। তোমার দরকার হচ্ছে একটা সিট নিশ্চিত করা, তোমার কর্তব্য হচ্ছে আর ভালো করে পরীক্ষা দেয়া, তোমার বিশ্বাসের জায়গা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, দ্যাটস ইট। এর বাইরে কিছু চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? সো ওই জায়গাটায় ফোকাস করেন। নাম্বার 14 আগান। পিপল ওয়ান্ট টু বি ফেমাস, সাম ড্যাশ ফেমাস। মানুষ সাধারণত ফেমাস হতে চায়, আর কেউ কেউ ড্যাশ ফেমাস, জন্মই ফেমাস, মানে তারা জন্মাইছেই ফেমাস হয়ে, জন্মগতভাবেই, ঠিক আছে, এই অর্থে। তাহলে কি বসবো, বাই বার্থ বসে না, হ্যাভ বিন বর্ন, ওয়াজ বর্ন, আর বর্ন। আচ্ছা, সাম যেহেতু আছে তারপরে প্লুরাল বসবে, ঠিক আছে। আমরা দেখব আর বর্ন এই অর্থে, যেহেতু এটা একটা প্রবাদীয় বাক্য, এটা চিরন্তন বুঝাইছে, সত্য হয় এটা মাঝে মাঝে, আমরা দেখবো যেটা প্রেজেন্টে থাকবে, ঠিক আছে। সিট কত নাকি সাইট কত, শোয়েব? সাইট কত তা তো জানি না, SIT যে লিখছো, হ্যাঁ, আর সিট কত সেটা যদি না জানো তাহলে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ কেন? তুমি জানো পরীক্ষা দিতে শুধু শুধু, ঠিক আছে। ওকে, সো 14B, okay? Summer born. Number 15, we dash cat but one day it just disappeared. আচ্ছা, one day একদিন it just disappeared, verb 2 আছে, তার মানে একদিন হারায় যাওয়ার পরে আমরা আর বিড়ালটারে পাই নাই। যেদিন হারায় গেছে, হারায় গেল একদিন, তার আগ পর্যন্ত আমরা পালতাম, আগে পালতাম এই অর্থে, আগে একটা বিড়াল ছিল,
আমরা বিড়াল পালতাম বা পুষতাম, এই অর্থে আগে পুষতাম, পোষাটাই লিখি, আগে পুষতাম, এই অর্থে কি হবে, কি বসবে, ইউজ টু। ও আচ্ছা, এখানে পোষা না, আমাদের ছিল, আগে ছিল, হ্যাঁ এইটুকু লিখো তাইলে হবে। আগে একটা ছিল বা আমাদের অধিকারে ছিল, তাহলে কি বসবে, উই ইউজ টু হ্যাভ। ওকে, used to have, clear? Number 16. Would that she dash here tonight? আমরা রাইট ফর্ম অফ ভার্বসে এই রুলসটা পড়ছিলাম, যদি আমাদেরকে উড দ্যাট দেয়া থাকে, উড দ্যাট, এরপরে আমরা যাই থাকবে একটা সাবজেক্ট বা অন্য কিছু, আমরা এসে কি বসাবো, কুড বসাবো, তারপরে অ্যাজ ইউজুয়াল ভার্ব ওয়ান বসবে। তাহলে স্টে নর্মালি না, কুড হ্যাভ স্টেড দরকার নাই, কুড বি স্টেড দরকার নাই, এই নাম্বারটা উড দ্যাট হি কুড স্টে হিয়ার টুনাইট, এমন যদি হইতো যে সে আজকে রাতে থাকতো, ঠিক আছে, কোনো ফ্রেন্ডের বাসায় গেলে দেখবা যে মনে মনে দোয়া করে যে থেকে যেত, বাসায় যখন মেহমান আসে তখন পড়া ফাঁকি দেওয়ার জন্য আমরা মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ যদি এমন হয়তো সে আজকে থাকা যায়, ঠিক আছে। could stay, very good, এ বসবে, রাইট। 16 এ, ওকে চলে যান নাম্বার 17। হাসিনাস ম্যাথমেটিক্স ড্যাশ, হাসিনা মানে আমাদের আপা আর কি, হ্যাঁ আপার একবার ফেরার আগ পর্যন্ত আপার এতে প্রশ্ন করতে থাকি আমরা। আপার ম্যাথমেটিক্স, তা আমরা জানি নর্মালি ফিজিক্স ম্যাথমেটিক্স এরা যখন সাবজেক্ট হিসাবে বসে, যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন এরা সবসময় সিঙ্গুলার, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার নিতে হয়, ঠিক আছে। বাট এই যে দেখো হাসিনার ম্যাথমেটিক মানে কি, হাসিনা তো বাংলাদেশে সবই বানায় ফেলাইছে ওর মানে ওর বংশের, কিন্তু হাসিনার ম্যাথমেটিক্স নামে কিছু আছে, তার মানে এখানে ক্যালকুলেশন বোঝাচ্ছে, ক্যালকুলেশন, হ্যাঁ, যে হাসিনার ক্যালকুলেশন ভালো না, ওয়াজ উইক, ঠিক আছে। জয় হুদাই পোলাপানকে রাজাকার কইতে গেছে, আন্তাজি ঢং করতে গেছে, পোলাপান বলছে নাটক কম করো প্রিয়, এরকম এরকম করে, ঠিক আছে। তো কি হবে, তার যে ক্যালকুলেশনস, এই অর্থে, মানে আমি আরেকবার লিখি, ক্যালকুলেশনস, ক্যালকুলেশনস বা প্ল্যানস, এই যে নাউন প্লুরাল বসতেছে, তার মানে এই ম্যাথমেটিক্স এইখানে হচ্ছে সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্বটা কি নেব, এইখানে এসে আমি ভার্বটাও নেব হচ্ছে প্লুরাল, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, দ্যাটস এখানে ওয়াজ, হ্যাড, হ্যাভ না বসে ওয়ার বসবে, ক্লিয়ার। সো যখন আমরা দেখবো যে এরা সাবজেক্ট হিসাবে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সাবজেক্ট না হয়ে নর্মালি মানে অন্য কিছু বোঝায়, যেমন ম্যাথমেটিক্স দিয়ে এখানে ক্যালকুলেশন বুঝাইছি, ঠিক আছে, এগুলো থাকলে ওয়ার বসবে, এটা প্লুরাল হিসাবে বসছে, ক্লিয়ার। তাহলে আপা আপনি চট করে ঢুকে এটাকে আপনি ঠিকঠাক করে ফেলেন, ঠিক আছে, এরা আমাদেরকে ওয়াজে ফিরে নিয়ে আসেন, তার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ। চলেন নাম্বার 18। নাইদার মুন নর স্টার্স ড্যাশ ভিজিবল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা বলছি যে যখন নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো এগুলো থাকবে, তখন দুইটা সাবজেক্ট আমরা সাধারণত পাবো, এই যে মুন পাইছেন একটা, স্টার্স পাইছেন একটা, ঘটনা হচ্ছে আমরা ঠিক পরের যে সাবজেক্টটা থাকবে, এই যে মুন, এই যে এটা ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট, তারপরে যে ভার্ব বসাবো, এই ভার্বটা বসবে তার ঠিক ইমিডিয়েট আগে যেই সাবজেক্ট, তার মানে সেকেন্ড সাবজেক্টকে দেখে ভার্ব বসবে, ঠিক আছে, এই জায়গাগুলোতে আইদার অর নাইদার নরগুলাতে, তখন আমরা কি করব, স্টার্স, তাহলে এখানে কি বসবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল আমরা ভার্বটাকে প্লুরাল নিব, তাহলে এই যে ওয়্যার, কেন ওয়্যার আর না কেন, কারণ এই যে এখানে ইয়েস্টারডে দেখতে পাচ্ছি, দ্যাটস এখানে আর বসবে না, ক্লিয়ার। এটা কি ক্লিয়ার সবার, অনেকেই অ্যান্সার দিয়েছেন। 18 ওয়্যার, গুড, নাম্বার দিচ্ছেন না, হ্যাঁ
ইজ দিছেন কয়েকে, হবে না। এখানে মূল সাবজেক্ট না, আর হইলেও তো ইজ হইতো না, কারণ এখানে তো ইয়েস্টারডে ছিল। ইজ দিচ্ছেন কেন, কোন বুঝে, কোন যুক্তিতে? প্রশ্নের সবটুকু দেখবেন, ঠিক আছে? মন চাইলে একটা অ্যান্সার দিয়ে দিলাম, এটা যেন না হয়, প্রশ্ন পুরোটা দেখবেন বুঝে বসে বসে। ওকে, আচ্ছা, এটা পড়ানোর সাথে সাথে যেটুকু মনে পড়লো সেটুকু একবার একটু লিখে দিয়ে যাই। সেটা হচ্ছে আমরা খেয়াল করব যে এখন যেটা দেখলাম সেটার সাথে আমরা যদি মিলাই যে মানে অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্লুডিং with along with accompanied by এইরকম জিনিসগুলো যদি থাকে, এইখানেও আমরা দেখব সাবজেক্ট দুইটা থাকে, ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট। এই ধরনের বাক্যে ভার্ব কাকে ফলো করে ভাইয়া, মনে আছে? এই প্যাটার্নে আমরা দেখলাম যে সেকেন্ড সাবজেক্টকে ফলো করে যদি আইদার অর নাইদার নর এগুলা থাকে। এই প্যাটার্নে যদি অ্যাজ ওয়েল এস এইসব থাকে, তখন দুইটা সাবজেক্টের মধ্যে ভার্ব কোনটাকে ফলো করে? কার কার মনে আছে? ফার্স্ট সাবজেক্টকে নাকি সেকেন্ড সাবজেক্টকে? গুড, আমরা তখন দেখব যে এই ভার্ব এসে এই ফার্স্ট সাবজেক্টকে ফলো করে। তার মানে ও যদি সিঙ্গুলার হয়, এখানে ভার্বটা এসে সিঙ্গুলার হয়। ও যদি প্লুরাল হয়, তাহলে এখানে ভার্বটা প্লুরাল হয়। ডিপেন্ডস অন ফার্স্ট সাবজেক্ট। তাহলে এখানে ফার্স্ট সাবজেক্টে কাজ করে, আর এইখানে হচ্ছে সেকেন্ড সাবজেক্টে কাজ করে। এই দুইটা জিনিস আমাদেরকে টুগেদার আছে। জি, আর অনেকগুলো আছে, আপাতত এই কটা মনে রাখেন, তাইলে হবে। আমার এই কটা এখন লিখলেই যথেষ্ট হচ্ছে। ক্লিয়ার? নাইস, চলে যান পরেরটায়। 19, এইটা যারা পারবেন তারা, তাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আর কোনো সমস্যা নাই। এটা যাদের হবে তাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আর কোনো ইস্যু নাই। রাদিয়া ইজ দি অনলি অফ দ্য স্টুডেন্টস হু, নেন আমি একটু সেপারেট করে দিলাম যাতে আপনাদের চোখ পড়ে ঠিকঠাক। মিলান দেখি, আমি কমেন্ট দেখবো। হুম, 19 এ দিছেন একদল, জাতি বিভক্ত, এখানে বি দিচ্ছেন অনেকে, ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা পড়ছিলাম যদি এরকম হইতো, রাদিয়া এখান থেকে ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু ড্যাশ, এইটা একটা বাক্য পড়ছি এই টাইপ, আরেকটা পড়ছি এই টাইপ। দি অনলি, এই কথাটা, হ্যাঁ, দি অনলি মার্ক করেন, দি অনলি অফ দ্য স্টুডেন্টস। ওকে, এইখানে মূলত রাদিয়াকে বুঝাইছে হু দিয়ে। তাহলে রাদিয়া হু ওয়ার্কস হার্ড, কারণ সে যার একমাত্র দি অনলি হু ওয়ার্কস হার্ড, তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার বসবে। আর এইখানে রাদিয়া অন অফ দ্য স্টুডেন্টস হচ্ছে এখানে মুখ্য, যারা হেভি খাটে ওয়ার্ক, তাহলে এখানে ভার্বটা হচ্ছে প্লুরাল বসবে, কারণ এখানে সাবজেক্টটা প্লুরাল। কিন্তু এইখানে শুধু রাদিয়া অনলি সাবজেক্ট সিঙ্গুলার, এইখানে আমরা দেখবো ভার্বটাও সিঙ্গুলার বসবে। এই বাক্যে ওয়ার্কস হচ্ছে রাইট অ্যান্সার। এটা কি বুঝছেন সবাই, মাথায় ঢুকছে যাদের এ ছিল অ্যান্সার? যারা আগে ওয়ার্ক দিছিলেন কেন ওয়ার্কস হবে এটা বুঝছেন কিনা? ওকে, দি ওনলি অফ দ্য স্টুডেন্টস, রাদিয়া একমাত্র স্টুডেন্ট যে পরিশ্রম করে। সো বি নাম্বারটা। চলো নাম্বার 20।
70% অফ দ্য ল্যান্ড কালটিভেটেড। আচ্ছা, তাহলে এখানে 70% ধরবো নাকি ল্যান্ডকে ধরবো? কালটিভেট কাকে করা হয়েছে? নিশ্চয়ই ল্যান্ডকে। সাবজেক্ট সিঙ্গুলার আছে, আমার ভার্বটাও সিঙ্গুলার নিতে হবে। তাহলে এখানে হ্যাজ বিন কালটিভেটেড, ওয়ার বসবে না, হ্যাভ বসবে না, বিং কিছুই বসে না। বি নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আগেরটা ক্লিয়ার সবার, ভেরি গুড। ল্যান্ড, ভেরি গুড। তাহলে হ্যাজ বিন হবে। ওকে, নাম্বার 21, দ্য নাম্বার অফ ইনস্টিটিউশনস ড্যাশ ইন ঢাকা ইউনিভার্সিটি। ইনস্টিটিউশন বাড়তেছে, এ নাম্বার আর ডি নাম্বারের পার্থক্য পড়ছিলাম আমরা, সেই প্রশ্নটা আসছে এখানে। এ নাম্বার এবং ডি নাম্বার, এ নাম্বারের ক্ষেত্রে আমরা জানি যে এর পরের সাবজেক্ট ধরে প্লুরাল হয়, আর দা নাম্বার নিজেই সাবজেক্ট, সে সারা জীবন সিঙ্গুলার, এর সাথে ভার্বটাও সিঙ্গুলার বসে। তাহলে এখানে কি হবে? হ্যাজ ইনক্রিজড, ভার্বটা সিঙ্গুলার। তাহলে হ্যাজের সাথে ইনক্রিজিং বসবে না, হ্যাড টু বসে না, হ্যাভ বিন বসবে না। আর যদি থাকতো এ নাম্বার অফ ইনস্টিটিউশনস, তখন আমরা দেখতাম যে হ্যাভ বিন বসতো। ক্লিয়ার? ওকে, আচ্ছা চলে যান নাম্বার 22, হি সেড দ্যাট হি উড ড্যাশ। বলেন, হি সেড দ্যাট হি উড ড্যাশ, কি হবে? দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, সরি। তাহলে সে বলছে, কি বলছে? যে এই প্রশ্নটা করব আমরা, এইটা সেড এর অবজেক্ট হচ্ছে এটা। আবার এটার আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারি, হি সেড ইট। যেদিকেই যাবেন অবজেক্ট হিসাবে যখন ব্যবহৃত হবে তখন সেটা নাউন, যদি কোনো সেটা ক্লজ হয় তাহলে সেটা নাউন ক্লজ। বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নাউন ক্লজ, ভেরি গুড। নাম্বার 22 বি হবে। 23, the idea that we would stay there for a while was not very smart. একটু আগে আমরা পড়ছিলাম, the idea that was given by Mr. সাইফ, এটা পড়ছিলাম। মিস্টার সাইফ মূলত এই আইডিয়াটা দিছিল, চলো আমরা একটু বয়া থাকি কিছুক্ষণ। তার মানে এই যে আইডিয়া ডিরেক্ট আমরা বলছি এখন এই মুহূর্তে, যে আইডিয়ার কথাটা আমরা ডিরেক্ট উল্লেখ করলাম, যে আইডিয়াটাই যখন আমরা নিয়ে আসছি, যে আইডিয়া আগে এইটা ছিল, আইডিয়াটাকে মডিফাই করছে, যে কোন আইডিয়াটা, যেটা সাইফ ভাই দিছে, আর এখন আইডিয়াটাই বলতেছে, আর আমরা যে বসেছিলাম যে হুদাই এইটা। তাহলে এইটা আরিফ এটাকে মডিফাই করতেছে না, আইডিয়া নিজে এটা। নাও যখন কোনো আইডিয়া, নিউজ, ঠিক আছে, টেনশন, এইম, ঠিক আছে, এগুলো যখন ডিরেক্ট উল্লেখ থাকবে, ব্যাখ্যা দেওয়া থাকবে, তখন তারা নাম হিসেবে ব্যবহৃত হবে। আর যখন অন্য কারোর কথা বলবে, যে অমুকের আইডিয়া, তমুকের আইডিয়া, ওই সময়ের আইডিয়া, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসবে। পার্থক্যটুকু কি আমরা বুঝছি? 23 বি বসবে। কি ব্যাপার, 23 কেউ রাইট আনসার দেননি? সবাই এ দিছেন, ঘটনা কি? আরে সিরিয়াসলি? আপনারা ব্রজেন দাসের গল্প ভুলে গেছেন, পেট ব্যথা যারা আছেন। ব্রজেন দাসের গল্পে আমরা বলতেছিলাম যে যে সে ফ্রাস্ট্রেশনের গল্প বলতেছিল, যে আমার ওই দ্য থট, যে দ্যাট আই হ্যাড ওয়ান সেকেন্ড ফেল মাই কান্ট্রি। তাহলে এই থট তো এইটাই, যেটা সে যে ফেল করছে। আর টু দ্য এইম হুইচ গডেড মি ফর 6 টাইমস, ওইটা হচ্ছে
নাউন ক্লজ এখন বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, বাট এটা প্রথমবার ভুল করাটা খুবই অদ্ভুত। ঠিক আছে, নাম্বার 24 উই রিড দ্যাট উই মে লার্ন। কেন রিড? এই যে রিডকে প্রশ্ন করেন, আমরা কেন শিখি, এই ওয়াই দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এইটুকু আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করলে পাই, অ্যাডভার্ব বসবে। ক্লিয়ার? ঠিক আছে। 24 সি, এটুকুই ক্লিয়ার। অ্যাডভার্ব বসবে, ভেরি গুড। চলে যান নাম্বার 25। Type of conflicts that refers the antagonism between two individuals can be described. দুইজন ব্যক্তির মধ্যে, এই যে একজন ব্যক্তি, এই যে আরেকজন ব্যক্তি, নানা মারামারি শুরু করলো, এই ধরনের কনফ্লিক্টটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল। কি বলি? ইন্টারপার্সোনাল। আর যখন একজন ব্যক্তির ভেতরেই ঝামেলা হয়, এই ব্যক্তি নিজের মাথার মধ্যে একটা চিন্তা ঘুরতেছে, আরো একটা চিন্তা ঘুরতেছে, আরো একটা চিন্তা ঘুরতেছে, এরা মিলে যখন গ্যাঞ্জাম করতেছে, তখন আমরা এটাকে দেখা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। তাহলে আমরা বলছি বিটুইন টু ইন্ডিভিজুয়ালস, তার মানে এই প্রশ্নটা জানতে চাইছে, তাহলে সেটা কি হবে? সি নাম্বারটা, ইন্টারপার্সোনাল। আর এইটা হচ্ছে এইটা। ক্লিয়ার? সি। The paper is made dash wood, প্রিপোজিশন থেকে আসছে। 26 প্রিপোজিশন থেকে আসছে। প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দেখব, প্রিপোজিশনের ক্ষেত্রে মেড অফ, মেড ফ্রম দুইটাই বসে। এই যে যেটা দেখা যাচ্ছে সাধারণত আমরা বলি যে যদি উপাদান দেখা যায় তাহলে মেড ফ্রম বসে, আর যদি উপাদান না দেখা যায় তাহলে অফ, মেড অফ, নর্মালি একটা অফ। যেমন কাঁচ, গ্লাস ইজ মেড অফ স্যান্ড। ঠিক আছে, এই ধরনের। ওকে, তাহলে ফ্রম বসছে। 27 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা করেন ঝটপট, দেখি কার কার কি অবস্থা, ব্যাখ্যা সহ দিবেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা কেন? দেখেন, রাফি ইজ টলার দেন, THAN বসার কথা, ভুল। আই থট ইট ওয়াজ, বি ভার্বের পরে আমরা জানি সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে, বি ভার্বের পরে, সরি, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, তাই না? ইট ওয়াজ আই, ইট ওয়াজ শি, এরকম। আই ওয়েন্ট টু মাই হাউস, মাই হাউস দরকার নাই, আই ওয়েন্ট হোম, টুর কোনো প্রয়োজনই নাই, একমাত্র এডওয়ার্ড ইজ টলার দেন আই, সব কিছু ঠিকঠাক। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 27 ডি। আরে ওকে, তাহলে 27 ডি। really sorry, and then I. Good, very good. It was unbecoming of the players to be disrespect towards the other team's national anthem. Which part of the, এটা একটা পিন পয়েন্ট ছিল, জাস্ট আমি একটু অন্যভাবে দিছি, হ্যাঁ, পিন পয়েন্ট এরর। আসান, তাহলে কি হবে? ডিসরেসপেক্ট আনকামিং টুয়ার্ডস আদার টিমস। আচ্ছা, শেষ থেকে আগাই। আদার টিমস, কোনো সমস্যা নাই, ঠিকঠাক আছে। টুয়ার্ডস দ্য আদার টিম, অন্যদের দিকে, সেটাতেও কোনো সমস্যা নাই। ইট ওয়াজ আনকামিং অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ারদের আসা, ফ্রেজ হিসেবে বসতে কোনো সমস্যা নাই। এইখানে এসে একটু দেখেন, টু বি এরপরে সাধারণত ভার্ব 3 বসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব 3 বসে নাই, অ্যাডজেক্টিভ হিসেবে ডিসরেসপেক্টেড হওয়ার কথা ছিল। সো এটাতে ঝামেলা আছে। এ নাম্বার ক্লিয়ার?
ক্লিয়ার? তারপর 29, ফাইন্ড দ্য অড ওয়ান। ক্যাকাফনি, আচ্ছা ওয়ার্ড ওয়ান মান হচ্ছে 3 আনইকুয়াল 1। কি কি? ক্যাকাফনি, ম্যান্ডেটরি, কম্পালসারি, অব্লিগেটরি। আমরা যদি চারটার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে কি হবে, অব্লিগেটরি যেটা, কম্পালসারি সেটা, ম্যান্ডেটরি সেটা, একই জিনিস, সিনোনিমাস এই তিনটা। বাট একমাত্র ক্যাকাফনি আমরা দেখবো যে কর্কশ ধ্বনি বর্ণ কিছু, এটা অড, অন্য একটা অর্থ দিচ্ছে। সো দিস ইজ দ্য অড ওয়ান। ওকে, এ বসবে, নাইস। চলে যান 30, an antonym of calm। calm শব্দের অ্যান্টোনিম চাইছে, তার মানে যেটা কি হবে, calm শব্দের অ্যান্টোনিম দেখে এটা করেন আপনারা। আচ্ছা, ওকে, সো কাম শব্দ থেকে অ্যাগ্রিভেট হবে, তাই তো? চলে যান নাম্বার 31, ওয়ান অফ দ্য ড্যাশ। আচ্ছা, এগুলো টেক্সট থেকে আসছে। টেক্সট ইএফটি যেটা আপনাদের, ইএফটিতে আমরা দেখবো যে 5টা প্রশ্ন সাধারণত, যেহেতু গতবারও জিএসটি দিছে, এবারও আমি দিয়ে আগাচ্ছি। তাহলে কি হবে, ওয়ান অফ দ্য ড্যাশ ড্যাশ অফ সোনারগাঁও ইজ এনশিয়েন্ট সিটি অফ পানাম। এটা আপনাদের ফোক না, আর্ট অ্যান্ড ফোক এটাতে ছিল, ঠিক আছে। আচ্ছা, হিস্টোরি ল্যান্ডমার্ক হয় না, ল্যান্ডমার্কের আগেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হইতে হবে। হিস্ট্রিক হইতে পারে, ল্যান্ডমার্কিং হিস্ট্রি সেটাও যাচ্ছে না। হিস্টোরিক্যাল হইতে পারে, কিন্তু যখন ঐতিহাসিক কথাটা, যখন মানে ইতিহাস, মানে যেটা ধরেন এনশিয়েন্ট যেহেতু বোঝাচ্ছে, তার মানে প্রাচীন এই অর্থে যখন বসতেছে, হ্যাঁ, প্রাচীনের ঐতিহাস, ইতিহাস সমৃদ্ধ বা ইতিহাস সমৃদ্ধ, ইতিহাস সমৃদ্ধ এই অর্থে যখন, তখন সেটা হিস্টোরিক না হয়ে ডি নাম্বার হিস্টোরিক্যাল বলবে। হিস্টোরিক মানে হচ্ছে যে কোনো জিনিস যখন খুব মানে ড্রামাটিক হয়, ঐতিহাসিক হয়, এইটা, ঠিক আছে। সো হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক, এটা আমরা টেক্সটে ক্লাসে পড়ছিলাম একবার, যদি আপনাদের মনে থাকে আর কি। ওকে, 32, adults have unique opportunities to dash adolescence। এইটা আসছে ইউনিট 4 থেকে, অ্যাডোলেসেন্স। হ্যাঁ, কি বসবে, ড্যাশ ইনফ্লুয়েন্স করা। তাহলে প্রোভোক, গ্রুম, স্পয়েল এই অর্থে, নেগেটিভ অর্থে ছিল না, বরং ইনফ্লুয়েন্স পজিটিভ অর্থে, তাদেরকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা তাদের থাকে বা তাদের হাতে এই ক্ষমতাটা রয়েছে। ক্লিয়ার? ওকে, চলে যান 33, উই স্পেন্ড মানি ফর ড্যাশ। আমরা টাকা খরচ করি কেন, টেক্সট থেকে আসছে। স্পেন্ডিং নামে আমাদের যে অধ্যায়টা ছিল সেইখানে আমরা পাইছিলাম এটা, স্পেন্ডিং যেখানে ছিল সেখানে কি হবে তাহলে, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। রিজনস ছিল, সো মেনির পরে রিজন এমনি তো হয় না, ভিভিড ইস্যুস এগুলা সবগুলাই হইতে পারতো একটা ছাড়া, কিন্তু এটা যখন টেক্সট বেসড ইনফো আপনার কাছে চাচ্ছে, তখন আপনি আর কিছু করতে পারবেন না এক্সেপ্ট ফর যেটা টেক্সটে আছে সেটা। সো আপনাকে আলটিমেটলি চুজ করতে হবে ডিফারেন্ট রিজনস যেটা ছিল সেটাই। ওকে,
33 C. Good. 34 concentration. To dash concentration, one needs focus on a single point. Concentrate করার জন্য তাহলে আসছে কোথা থেকে? এটাও ইউনিট 3 থেকে, আমার বই যেটা ইউনিট 3 আর কি। সেখানে আমরা দেখছিলাম যে মেডিটেশন ছিল, রাইট? মেডিটেশনের ক্ষেত্রে আমরা দেখবো এটা ছিল যে ওয়ান টু ডেভেলপ, ভার্ব ওয়ান তো বসবেই, সবগুলাই ভার্ব ওয়ান আছে, কিন্তু বইয়ের শব্দ অনুযায়ী, বইয়ের সিলেকশন অনুযায়ী আমাদেরকে ডেভেলপ ভার্ব ওয়ান দিতে হবে। বাদ বাকি সবগুলোই কিন্তু অর্থগত দিক থেকে যায়, টু ক্রিয়েট, আন্ডারস্ট্যান্ড, থ্রাইভ, ঠিক আছে, আপহিল সব যায়, আপহিল। ক্লিয়ার? last but not the least, I make dash between manners and etiquettes. দেখি এটা পারেন কিনা। এইটাও ইউনিট 3 থেকে আসছে। ইউনিট 3 তে আমাদের এক ভদ্রলোক একটা কলাম লিখছে, সেইখান থেকে আমরা এটাকে পাইছিলাম, রাইট? দেখি আপনাদের কমেন্ট দেখব। ডেভেলপ, ও আচ্ছা এটা 34 মুনমুন, হ্যাঁ বলেন, এটা বলেন দেখি। আচ্ছা, ম্যানার এবং এটিকেটের মধ্যে পার্থক্য খুঁজে বেড়াইছে ভদ্রলোক, হ্যাঁ, সেই অর্থ উনি বলছিলেন যে আমি এটা পার্থক্য করি। তাহলে সেখানে কি ডিসিশন বসবে না, ডাইভারশন হইতে পারে, ডিটারমিনেশন হবে না, ডিস্টিংশন হইতে পারে। বইয়ে দেয়া আছে ডিস্টিংশন, তাহলে সি নাম্বারটাই একমাত্র রাইট অ্যান্সার, বাদ বাকি কোনোটাই ধোপে টিকবে না। ওকে, ক্লিয়ার? ডিসিশন হবে না। 35 সি, ডিস্টিংশন, হ্যাঁ, এটা ইউনিট 3 তে পাবেন। ইউনিট 3 তে টেবল ম্যানারের ক্ষেত্রে আমরা টেবল ম্যানার পড়েন না আপনারা, খুব স্যাড ইস্যু। হ্যাঁ, টেবল ম্যানারে আমরা দেখব যেটা পাওয়া যায় ডিস্টিংশন। খান ফাহাদ, ভেরি গুড, ঠিক আছে। আইনুল না আমিনুল, তুমিও সি দিছো, কোনটা সি দিছো জানি না, সো বলতে পারতেছি না যে তুমি রাইট দিছো কি রং দিছো। সো এই কয়টা ছিল আমাদের প্রশ্ন সমাধান। আমরা দেখব যে এর বাইরে প্যাসেজ ছিল, সো চলো প্যাসেজটাকে দেখি। প্যাসেজ ভেরি ইজি, এই জন্য আমি ধরতেছিলাম না, একটা করাই দিব না, দেখি। একদম শুরুতে চলে যাচ্ছি প্যাসেজে, দুইটারই। আচ্ছা দেখেন, পলিটিক্স নিয়ে একটা প্যাসেজ আসছে, 4-5টা প্রশ্ন দেওয়া ছিল। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হোয়াট মেক্স পলিটিক্স আ পজিটিভ ফোর্স? কোনটা পলিটিক্সকে পজিটিভ ফোর্স হিসাবে ক্রিয়েট করে? সো প্যাসেজ পড়ে এসে দেখতে হবে। হোয়াট ইজ দ্য মেজর কনসিকুয়েন্স অফ করাপ্টেড পলিটিক্স? এইটাও করাপ্ট পলিটিক্স হওয়ার কনসিকুয়েন্সেস কি হইতে পারে, রেজাল্ট কি হইতে পারে, প্যাসেজ পড়ে এসে আমরা দেখব। দ্য ওয়ার্ড ইন্টেগ্রিটি, এইটাকে আমরা এখান থেকেই পড়ে দিতে পারি। ইন্টেগ্রিটি মানে ডিসঅনেস্টি না, যেহেতু মোস্ট লাইকলি মিনিং, তাহলে সিনোনিম চাইছে, তাহলে ফ্লেক্সিবিলিটিও না, এক্সিস্টেন্সও না, এটা বি নাম্বারটা ফর শিওর, বাট আমরা তারপরে একবার টেক্সট থেকে চেক করে নিব। আচ্ছা, হাউ ক্যান সিটিজেন হেল্প প্রিভেন্ট হার্মফুল পলিটিক্স? সিটিজেনরা কিভাবে প্রিভেন্ট করতে পারে সেটাও টেক্সট থেকে দেখে আসবো। হুইচ এরিয়া বেনিফিটস ফ্রম ইফেক্টিভ পলিটিক্যাল লিডারশিপ? ওকে, চলেন তাহলে প্যাসেজটা পড়ে আসি ঝটপট, তাহলে বাদ বাকি অ্যান্সারগুলো পেয়ে যাবো। পলিটিক্স প্লেজ এ ক্রুশাল রোল ইন শেপিং নেশনস ফিউচার when practiced with integrity and transparency and visual. Politics can unite people and strengthen economic, demonstrating institution and drive development. এই যে ইন্টিগ্রিটির কোথায় যেন একটা কথা পাইছিলাম, সেটাকে যে খুঁজবো, ঠিক আছে। এই যে যে কোনটা পলিটিক্সকে পজিটিভ ফেভারে চালায়, এই যে ইন্টিগ্রিটি অ্যান্ড ভিশন, দেখছেন? এই যে উইথ ভিশন কিওয়ার্ডগুলোকে আমরা পাইছি, আমরা কিওয়ার্ডগুলোকে খুঁজবো। এই যে ভিশন অ্যান্ড ইন্টিগ্রিটি দুইটাকে পাইছি, তাহলে এখানে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝছেন? ওকে, একের কি হবে? বি হবে। ওকে,
আচ্ছা, তারপর a strong political system ensure justice, equal opportunities and production rights for civil citizens. It enables effective policy making, improves education, healthcare, infrastructure. আচ্ছা, এই যে এটা যেন কই পাইছিলাম আমরা, যে এই যে ইফেক্টিভ পলিটিক্যাল লিডারশিপে কি আসে, হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচার, রাইট? এইগুলা বাড়ে। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 5, যখন ইফেক্টিভ পলিটিক্স হবে, পলিটিক্যাল লিডারশিপ আসবে, তখন আমরা দেখব যে এই জিনিসগুলা আমরা পাবো, হেলথ কেয়ার এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, গ্রেট লিডার্স পলিটিক্স ইন্সপায়ার সিটিজেন, ফস্টার ইউনিটি, ওয়ার্কস টুগেদার লং টার্ম ন্যাশনাল প্রোগ্রেস, একসাথে কাজ করে। হাউএভার when politics become corrupt হলে কি যেন একটা লাগতো, self serving, it can deeply harm a country. Unethical politics may prioritize personal gain কে তারা প্রায়োরিটি দেয় ওভার পাবলিক ওয়েলফেয়ার, মানুষের কল্যাণের চেয়ে, লিডিং ওয়াইডস্প্রেড ইনইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। তার মানে করাপ্টেড পলিটিক্সে কি হয়, এই যে করাপ্ট পলিটিক্সের কি, সোশ্যাল আনরেস্ট অ্যান্ড ইনইকুয়ালিটি। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে বাদ আছে কি, 1 নাম্বার গেছে, 2 নাম্বার গেছে, 3 নাম্বারও গেছে। ইন্টেগ্রিটি অর্থটা মোরাল আপরাইজিং, সেটাও ঠিক আছে। একমাত্র সিটিজেনরা কিভাবে হার্মফুল পলিটিক্স প্রিভেন্ট করতে পারে। আচ্ছা, সো পরে পিপল মে লস ট্রাস্ট ইন সিস্টেম লিডিং টু দ্যাট while politics has potential make a country gets its misuse can have devastating consequences. It's essential for citizens remain এই যে দেখো, essential for citizens to remain informed and hold leaders accountable. জনগণের দায়িত্ব এটা যে লিডারদেরকে ধরে ধরে জবাবদিহির আওতায় আনা। লিডার বলছে আর লাফায় লাফায় 16 বছর 17 বছর যা করছে সেটা করা যাবে না। তাহলে এই যে বাই হোল্ডিং লিডার্স অ্যাকাউন্টেবল, এইটুকু 5 নাম্বার ছিলই। সো দ্যাটস দ্য ওয়ে আমরা চেষ্টা করব যে প্যাসেজগুলোকে দেখার। সো বাদ বাকি আরেকটা প্যাসেজ তোমরা দেখে নিও। আমি শেষ করছি আজকের ক্লাস এখানেই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া তোমাদের জন্য, যাতে জিএসটিতে তোমাদের একটা ভালো রেজাল্ট আসে, কাঙ্ক্ষিত রেজাল্ট আসে। অনেক বড় সিটের পরীক্ষা দিতে যাচ্ছ, সো মানে নিজের প্রতি সুবিচারটা করেও দেখবা যে ইনশাআল্লাহ আল্লাহ একটা সিটের জন্য কবুল করবেন। আল্লাহ তাআলা যেখানে রিজিক রাখছেন সেখানেই যাবা। সো যদি কোথাও কবুল না হয় তার মানে বুঝে নিবা যে ওই জায়গাটায় বরকত নাই। ঠিক আছে? সো অনেক অনেক দোয়া সবার জন্য। একটা লম্বা সময় আমাদের পার হলো, আশা করছি সামনে আবার কোনো লাইভে তোমাদের সাথে দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।